আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ক্লাস নিতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আসছো আল্লাহর রহমতে সুস্থ আসছো, সুন্দর আসছো। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে আখিরাত পার্ট 6। আচ্ছা, আমরা যে মারা যাওয়ার পরে এমন একটা জগতে প্রবেশ করব, সেই জগৎটার ইসলামে একটা পরিভাষা আছে, নাম আছে। তোমরা জানো, মৃত্যুর মাধ্যম দিয়ে মানুষ যে জগতে প্রবেশ করে সেটিকে আর কি জন্য বলে থাকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা জেনেছ সেই জগৎটাকে বলা হয় আখিরাত। মৃত্যুর পরবর্তী জীবন বা জগৎকে বলা হয় আখিরাত। এই আখিরাতের জগৎটা দুটি পর্যায়ে বিভক্ত। একটাকে বলা হয় বারজাখ, আর একটাকে বলা হয় কিয়ামত। আমরা সেই বিষয়টি নিয়ে সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আগে জানা যাক এই আখিরাত অধ্যায়ে এই পাঠটা থেকে আমরা কি কি শিখন ফল লাভ করব। এক নম্বর শিখন ফল, দেখো, আখিরাত সম্পর্কে আমরা বর্ণনা করতে পারব। তাহলে আখিরাত সম্পর্কে বর্ণনা করতে পারবে। দ্বিতীয় হচ্ছে কিয়ামত সম্পর্কে বর্ণনা করতে পারবে। এই আখিরাতের শিখন ফলটা হচ্ছে আখিরাত সম্পর্কে বর্ণনা করতে পারবে আর কিয়ামত সম্পর্কে বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আখিরাতের দুটো পর্যায়ে নিয়ে আমরা আলোচনা করেছি। একটাকে বলা হয় বারজাখ আর একটাকে বলা হয় কিয়ামত। তাহলে আখিরাতের দুইটা পর্যায়, একটা হচ্ছে বারজাখ আর একটা হচ্ছে কিয়ামত। এবার দুটো জিনিসের ব্যাখ্যা আমাদের জানতে হবে। বারজাখ কাকে বলা হয়? বারজাখ শব্দের অর্থ দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়, দুটা জিনিসের মাঝখানের পর্যায় বা মধ্যবর্তী পর্যায়কে বলা হয় বারজাখ। এই বারজাখ বলতে আসলে আখিরাতের জগতের শুরু, অর্থাৎ কবরের জগৎকে বারজাখ বলা হয়। বোঝা গেছে? তাহলে বারজাখের জগৎ বলতে কোন জগৎকে বোঝায়? কবরের জগৎকে বোঝায়। এটি আখিরাতে প্রবেশে, আখিরাতের জগতে যাওয়ার প্রবেশদ্বার। এই কবরের জগতে গেলাম, দুটি বস্তুর মাঝখানের অবস্থানে চলে গেলাম, মধ্যবর্তী পর্যায়ে। এখানে যাওয়ার পরে দীর্ঘ সময় আমাদের থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে যারা আখিরাতের জগতে প্রবেশ করলো, কবরের জগতে প্রবেশ করলো, সবশেষ যে ব্যক্তি কবরের জগতে যাবে সেই ব্যক্তিকেও আরবাউনা সানাতান, 40 বছর, সবশেষ যে লোকটা মারা যাবে তাকেও কবরের জগতে থাকতে হবে 40 বছর। তাহলে বোঝা গেল আমরা ওই কবরের জগতের দিকে যাচ্ছি, আখিরাতের জগতের দিকে যাচ্ছি। কেন যাচ্ছি? আমাদের জীবনে কৃতকর্মের হিসাব দেওয়ার জন্য। ভালো এবং মন্দ, ভালো করলে সেখানে সুফল লাভ করব, আর মন্দ কাজ করলে সেই জগতে শাস্তি ভোগ করতে হবে, সেই কথা এখানে বোঝানো হয়েছে। এই জন্য যারা সত্যিকার অর্থে মুমিন তাদের সম্পর্কে মহান আল্লাহ বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। সূরা আল বাকারার 4 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন যারা মুমিন, যারা ঈমানদার, তাদের আখিরাতের উপর সুদৃঢ় বিশ্বাস রয়েছে। এরপরে কিয়ামত। মানুষ মারা যাওয়ার পরে দীর্ঘ সময় কবরে থাকার পরে একদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর নির্দেশে সিংহায় ফুৎকার দিলেন। সেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, প্রত্যেক মানুষ ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় যখন আবার ফুৎকার দিবেন, দুইটা ফুৎকার হবে, বাইনান নাফখাতাইন আরবাউনা সানাতান, দুইটা সিংহার ফুৎকারের মাঝখানে 40 বছর কেটে যাবে। প্রথম সিংহার ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে যাবে,
দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে আবার সব কিছু জীবিত হবে, হয়ে যখন কবরের জগৎ থেকে তুমি আমি দাঁড়িয়ে যাব, এই দণ্ডায়মান হওয়াকে বলা হয় কিয়ামত। এই কিয়ামত হওয়ার পরে কি হবে? সমস্ত মানুষ কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে সবাই সামনের দিকে দৌড়াইতে থাকবে। চতুর্দিক থেকে একটা আগুন আসবে, এই আগুন থেকে বাঁচার জন্য সবাই দৌড় দেবে, একত্রিত হয়ে যাবে, এক ময়দানে সমবেত হবে। এই বিশাল সমাবেশ যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ একত্রিত হবে, এই সমাবেশকে বলা হয় হাসর। তাহলে কিয়ামতের পরের যে জগৎ পর্যায় সেটির নাম হাসর। প্রথম হাসর, এরপরে হাসর থেকে সমস্ত মানুষকে তাদের আমল নামা বিচার করার জন্য নিয়ে যাওয়া হবে। এমন একটা মিটার থাকবে, সেই মিটারে যাওয়ার সঙ্গে সঙ্গে ওজন হবে, যেই মানুষ ভালো কাজ কতটুকু করছে, মন্দ কাজ কতটুকু করছে, সেই কাজের গতিবিধি হিসাব করা হবে, সেটিকে বলা হয় মিজান। তাহলে বোঝা গেল বারজাখ বলতে কি বোঝায়? কবর। এই কবর। তাহলে এরপরে চলে গেল কিয়ামত। কিয়ামত থেকে কোথায় গেল? হাসর। হাসর থেকে কোথায় গেল? মিজান। মিজানের পরে প্রত্যেক মানুষ কোথায় যাবে? সিরাত। সিরাত কি? জাহান্নামের উপরে অবস্থিত বিশাল একটা ব্রিজ, সেই ব্রিজকে বলা হয় সিরাত। ব্রিজকে এইভাবে, অর্থাৎ 10,000 বছর উপরের দিকে উঠতে হবে, 10,000 বছর সোজা যেতে হবে, 10,000 বছর নিচের দিকে আসতে হবে, এই সব মিলে 30,000 বছরের পথ। 30,000 বছরের পথকে পাড়ি দিতে হবে। নিচে কি থাকবে? দাও দাও করে জ্বলছে, এটির নাম জাহান্নাম। তাহলে সিরাত কার উপর প্রতিষ্ঠিত থাকবে? জাহান্নামের উপর। সব শেষে বান্দা যদি সবগুলো পরীক্ষায় কৃতকার্য লাভ করে, সফলতা লাভ করে, কবরের জগৎ সফলতা লাভ করলো, কিয়ামতের জগৎ সফলতা লাভ করলো, হাসরের জগৎ সফলতা লাভ করলো, মিজানে যদি সে ব্যক্তি ভালো কাজের পরিমাণ ভারী হয়, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেদিন যদি আমাদের নেকির পাল্লা ভারী হয়, ভালো কাজের মাত্রা বেশি হয়, আর অন্যায় কাজের মাত্রা যদি কম হয়, হালকা হয়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাহলে সেই দিন আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির পথ জান্নাতের দিকে চলে যেতে পারবো। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যদি সেদিন আমল নামায় যদি আমাদের ভালো কাজের মাত্রা কম হয়, সংখ্যা কম হয়, অন্যায় কাজের মাত্রা যদি বেশি হয়, সংখ্যা যদি কম হয়, ফাউম্মুহু হাবিয়া, তাহলে আমরা জাহান্নামের দিকে ধাবিত হব। ওমা আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি জানেন কি সেই জাহান্নাম? নারুন হামিয়া, সেটি হচ্ছে মূলত প্রজ্বলিত অগ্নিশিখা। সুতরাং আমাদের ভালো কাজ করতে হবে। এটা মিজান। মিজানের পরে আমরা চলে যাব সিরাত। সিরাতে যাওয়ার পরে যে ব্যক্তি যত বেশি নেক আমল করছে, যে ব্যক্তির চোখ দ্বারা বাজে জিনিস দেখে নাই, হাত দ্বারা বাজে জিনিস স্পর্শ করে নাই, মুখ দ্বারা বাজে কথা বলে নাই, চিন্তা চেতনা যারা বাজে কল্পনা করে নাই, ওই ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যে সিরাত থাকবে, নিচে জাহান্নাম থাকবে, এই পথটাকে বিজলির মতো পার হয়ে যাবে, বিদ্যুতের মতো পার হয়ে যাবে। আবার যাদের চোখ দ্বারা যে কাজ করছে, বাজে জিনিস দেখছে, হাত দ্বারা অন্যায় কাজ করছে, মুখ দ্বারা বাজে কথা বলছে, সেদিন তাদের হাতগুলো কেটে কেটে পড়ে যাবে, চোখগুলো খুলে খুলে পড়ে যাবে। এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে কেউ পাড়ি দিতে পারবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা তোমাদের চোখকে হেফাজত করবে, হাত দ্বারা ভালো কাজ করবে, মুখ দ্বারা ভালো কথা বলবে, চিন্তা দ্বারা ভালো কাজ করবে, তাহলে তোমাদেরকেও আল্লাহর রহমতে এই সিরাতকে বিজলির গতিতে আল্লাহ পাক পার করে দেবেন তার দয়া দ্বারা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সিরাতের নিচে অবস্থান করছে জাহান্নাম, আর সব শেষে আমরা যদি এতগুলো ব্যারিকেড পাড়ি দিতে পারি, তাহলে আমরা কোথায় যেতে পারবো? জান্নাত।
তাহলে আজকের যে পাঠটা আমরা আলোচনা করেছি, এই পাঠটা আলোচনা অন্তে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম যে মৃত্যুর পরবর্তী অবস্থানকে বলা হয় আখিরাত, বা মানুষ মৃত্যুর মধ্য দিয়ে যে জীবন লাভ করে সেটির নাম আখিরাত। এই আখিরাত জীবনের পর্যায় হচ্ছে দুইটা বারজাখ, কিয়ামত। বারজাখ এটি বলতে বোঝায় কবরের জগৎকে। বারজাখ শব্দের অর্থ দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়। এরপরে কিয়ামত, কিয়ামত বলতে বোঝায় মানুষ মৃত্যুর পরে তাকে কবরের জগৎ থেকে আবার উত্তোলন করা হবে, সেটি বলা হয় কিয়ামত। সব কিছু ধ্বংস করে দেবেন, পুনরায় আবার জীবিত করে দণ্ডায়মান হবে, এটি বলা হয় কিয়ামত। তাহলে কিয়ামতের দুইটা পর্যায়ে, একটা প্রথম অবস্থায় সব কিছু ইসরাফিলের সিংহার ফুৎকারে ধ্বংস হয়ে যাবে, আর দ্বিতীয় ফুৎকারে সব কিছু জীবিত হয়ে আবার দণ্ডায়মান হবে, দাঁড়ায় যাবে, এটিকে বলা হয় কিয়ামত। কিয়ামতের পরে সমস্ত মানুষ আগুন দেখবেন, কবর থেকে ওঠার পরে দেখবে চতুর্দিক থেকে আগুন আসছে, আগুন থেকে বাঁচার জন্য মানুষ দৌড়তে থাকবে। যার যত ইমানের শক্তি বেশি ছিল সে তত দৌড়ে হাসরের ময়দানের সামনের কাতারে অন্তর্ভুক্ত হবে। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। যে বান্দার ইমান যত শক্তিশালী, নেকির পাল্লা যত শক্তিশালী, ভালো কাজ যত বেশি হবে, ওই বান্দা প্রথম কাতারভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, তোমরাই সম্মানীয় লোক, তোমরা আজকে আল্লাহর জান্নাতের দিকে চলে যাও, তোমাদের কোনো বিচার নেই। সুতরাং এই হাসরের দিকে আমরা যাওয়ার সময় দেখব, যারা চোখ দ্বারা পাপের কাজ করছি, হাত দ্বারা পাপের কাজ করছি, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পাপের কাজ করছি, আমরা তখন দেখব আমাদের শক্তিগুলো হ্রাস পাইছে, আমরা দুর্বল হয়ে গেছি, কারণ আমাদের পাপের মাত্রা বেশি হয়ে গেছে। আমরা পিছনে দণ্ডায়মান হব, আর যারা সবার পিছনে দাঁড়ায় যাবে তাদের কোনো হিসাব হবে না, তারা ডাইরেক্ট জাহান্নামী। যারা সবার সামনে থাকবে তাদের কোনো হিসাব হবে না, তারা ডিরেক্ট জান্নাতি। আর যারা সবার পিছনে থাকবে তাদেরও হিসাব হবে না, তারা জাহান্নামী। সুতরাং আমরা জান্নাতে যাওয়ার জন্য ভালো কাজ করব, মানুষকে ঠকাবো না, মানুষের অন্যায় করব না, মানুষের জীবন দেব না, মানুষের ক্ষতি করার চেষ্টা করব না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাসর থেকে চলে যাব মিজান। মিজান এমন একটা জিনিস, যেমন এখন কোনো ব্যক্তির জ্বর আসলে বগলের নিচে একটা কি আমাদের একটা জ্বর মাপার একটা যন্ত্র দেওয়া হয়, তাই না? এটি দ্বারা কি হয়, জ্বর দেখা যায়। আমরা বিভিন্ন কিছু পরিমাপের জন্য যন্ত্র ব্যবহার করে থাকি। আল্লাহ পাক আমাদের কাজকর্ম, সারা জীবনের কর্মকে হিসাব করার জন্য এমন একটা মেশিন আবিষ্কার করেছেন, সেটির নাম মিজান, পরিমাপক বা পরিমাপ যন্ত্র। এরপরে হচ্ছে সিরাত। সিরাত হচ্ছে কার উপর প্রতিষ্ঠিত সেতু, জাহান্নামের উপর প্রতিষ্ঠিত পুল বা সেতু। কত বছরের সেতু? 30,000 বছরের পথ এটি পাড়ি দিতে হবে। এরপরে জাহান্নাম। জাহান্নামকে যদি পাড়ি দিয়ে আমরা যেতে পারি, কোথায় চলে যেতে পারবো? তাহলে আল্লাহ পাকের রহমতে জান্নাতে যেতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা যে শিখন ফল নিয়ে আলোচনা করছি, আখিরাত সম্পর্কে বর্ণনা করতে পারবো, কিয়ামত সম্পর্কে বর্ণনা করতে পারবো। তাহলে আমরা দুটো বিষয় নিয়ে মোটামুটি আলোচনা করে ফেলছি। আজকের মূল্যায়ন, তোমাদের মূল্যায়ন করা যাক, দেখা যাক তো তোমরা এই প্রশ্নগুলো পারো কিনা। দেখো, কোন বিশ্বাস মানুষকে দায়িত্বশীল এবং সৎকর্মশীল করে তোলে? আমরা বলতে পারবো কোন বিশ্বাস? কিতাবে বিশ্বাস না, শুধু কিতাবে বিশ্বাস করলাম, নবুয়তে বিশ্বাস না, তাকদীরে বিশ্বাস না, আখিরাতে বিশ্বাস। প্রিয় বন্ধু, কেন আখিরাতে বিশ্বাস বলো তো? এই কারণে যে মানুষ যখন চিন্তা করে আমার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে কোথায়, যে আখিরাতে, তাহলে ওই বান্দা যে কোনো কাজ করার সময় চিন্তা করে কাজ করবে, কাজটা ভালো না মন্দ, তখন সে ভালোটাকে রিসিভ করবে। তাহলে কোন বিশ্বাসটাকে এই ভালো কাজে উৎসাহিত করলো, সৎকর্মশীল করে গড়ে তুললো, দায়িত্বশীল করে গড়ে তুললো? সেটি হচ্ছে আখিরাতে বিশ্বাস। দ্বিতীয় প্রশ্ন দেখো, আখিরাতের অনন্ত জীবনে বিশ্বাস করতে হয় কিসে? এক, মানুষকে সৎকর্মশীল করে গড়ে তোলে। আখিরাতের অনন্ত জীবনে বিশ্বাস কি কি করে গড়ে তোলে? মানুষকে সৎকর্মশীল করে গড়ে তোলে। মুসলমানদের উপর এই বিশ্বাস ফরজ, মানুষকে পুত পবিত্র রাখে। বলো তো কয়টা ঠিক হবে? মানুষকে সৎকর্মশীল করে গড়ে তোলে, এটা যেমন ঠিক। মানুষদের উপর এই বিশ্বাসটা ফরজ। এই বিশ্বাস যদি খুব গুরুত্বপূর্ণ না হতো, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যার জন্য ইমানের মৌলিক বিশ্বাসের মধ্যে এটি একটা অন্যতম। অবিল আখিরাতি হুম ইউকিনুন,
আর তাদের রয়েছে আখিরাতের উপর বিশ্বাস। এটা 5 নম্বর বিশ্বাস। 1 নম্বর আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বর ফেরেশতার উপর বিশ্বাস, 3 নম্বর আসমানি কিতাব, 4 নম্বর নবী রাসূল, 5 নম্বর আখিরাত। এরপরে দেখো মুসলমানদের উপর তাহলে এই বিশ্বাসটা কি ফরজ, যেহেতু ইমানের মৌলিক বিষয়ের মধ্যে এই 7টা বিষয়ের মধ্যে এটা অন্তর্ভুক্ত। আর মানুষকে পুত পবিত্র রাখে, এই বিশ্বাসের ফলে মানুষ অন্যায় কাজ আর করতে পারে না। তাহলে 3টাই রাইট হবে, 1 2 3। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, যে ব্যক্তি ইসলামের মূল বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করে তাকে কি বলা হয় বলো তো? মুত্তাকি না। মুত্তাকি মানে আল্লাহকে ভীত ভয়কারী। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী না। মুমিন, মুমিন মানে কি? বিশ্বাসী। তাহলে বিশ্বাসের সাথে বিষয়গুলো যে মনে প্রাণে বিশ্বাস করে তাকে বলবো মুমিন। মুহাজির মানে যে হিজরত করে চলে গেছে। 4 নম্বর দেখো, আখিরাতে দৃঢ় বিশ্বাসের ফলে বেঁচে থাকা যায়। কি কি কাজ থেকে বেঁচে থাকা যায়? প্রতারণা থেকে বেঁচে থাকা যায়, অনৈতিক কাজ থেকে বেঁচে থাকা যায়, মিথ্যা থেকে বেঁচে থাকা যায়, ঘৃণা থেকে বেঁচে থাকা যায়। আমরা বলবো 4টা জিনিস থেকে বেঁচে থাকা যায়। তাহলে 4টা জিনিস থেকে বেঁচে থাকা যায়। ক নাম্বার লিখছি প্রতারণা থেকে, খ নাম্বার লিখছি অনৈতিক কাজ থেকে, গ নাম্বার লিখছি মিথ্যা থেকে, ঘ নাম্বার লিখছি ঘৃণা থেকে। দেখো প্রতারণা, মিথ্যা, ঘৃণা 3টা কাজই নৈতিক কাজ না অনৈতিক কাজ? আমরা নিঃসন্দেহে বলবো অনৈতিক কাজ। তাহলে 3টা বিষয় অন্তর্ভুক্ত আছে কার মধ্যে? অনৈতিক কাজের মধ্যে। এছাড়াও আরো পৃথিবীতে যত অন্যায় কাজ আছে সব কার অন্তর্ভুক্ত হবে? অনৈতিক কাজ। এটি উচ্চতর দক্ষতামূলক, তোমাদের চিন্তা করে গবেষণা করে বের করতে হবে। তাহলে আখিরাতে দৃঢ় বিশ্বাসের ফলে বেঁচে থাকা যায় অনৈতিক কাজ থেকে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো, আখিরাতে বিশ্বাস একজন মানুষকে দুনিয়ার জীবনে কি কি সুফল ভোগ করে। আখিরাতে বিশ্বাসী একজন মানুষ দুনিয়ার জীবনে কি কি সুফল ভোগ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এরপরে কি বলছি। আখিরাতে বিশ্বাসী একজন মানুষ দুনিয়ার জীবনে কি কি সুফল ভোগ করেন। এই প্রশ্নটা তোমরা লিখে ফেলবে এবং আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করে চলে আসবে, যাতে আগামী ক্লাসে যখন স্কুল খুলবে তখন তোমরা এই কাজগুলো বাড়ি থেকেই করে ফেলবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আখিরাত, মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত। এটার 2টা অংশ, বারজাখ, কিয়ামত। বারজাখ বলতে কবরের জগৎকে বোঝায়। কিয়ামতের অনেকগুলো পর্যায় আছে, হাসর, মিজান, সিরাত, জাহান্নাম, জান্নাত। এরপরে তোমাদের শিখন ফলগুলো নিয়ে আমি আলোচনা করছি। আখিরাত সম্পর্কে বর্ণনা করতে পারবে। দ্বিতীয়, কিয়ামত সম্পর্কে বর্ণনা করতে পারবে যে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যম দিয়ে সব কিছুকে ডিস্ট্রয় করে দেবেন, ধ্বংস করে দেবেন। এটিকে বলা হয় কিয়ামতের প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে আবার দীর্ঘ 40 বছর পর আবার ফুৎকার দেবেন, এরপরে আবার সব কিছু জীবিত হবে। এটিকে বলা হয় কিয়ামতের দ্বিতীয় পর্যায়। তাহলে আমরা কিয়ামত সম্পর্কেও জানলাম। আর কিয়ামত দিবসে কি কি হবে? মানুষ দণ্ডায়মান হওয়ার পর প্রথমে হাসর, তারপর মিজান, তারপর সিরাত, তারপর জাহান্নাম, তারপর জান্নাত। এরপর তোমাদের মূল্যায়ন করছি। প্রথমে জ্ঞানমূলক, তারপরে প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক, বহুপদী সমাপ্তি সূচক 4টে ক্রাইটেরিয়া দিয়ে তোমাদের আজকের মূল্যায়ন করা হয়েছে। সেই সাথে তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছে। আখিরাতে বিশ্বাসী একজন মানুষ দুনিয়ার জীবনে কি কি সুফল ভোগ করেন। আশা করি তোমরা এই প্রশ্নগুলো বাসায় সুন্দর করে লিখে ফেলবে, দেখে ফেলবে এবং এই পাঠ থেকে আর তোমাদের কোনো সমস্যা হওয়ার সম্মুখীন হতে হবে না ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমাদেরকেও সুস্থ রাখুন, ভালো রাখুন। সেই সঙ্গে তোমরা আমাদের ক্লাসের সঙ্গে থাকবা এবং আশা করি তোমাদের পাঠগুলো বাসায় সুন্দরভাবে সম্পন্ন করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।